চোখ রাখবো পরের খবরে। প্রাইমারি টেটের পর এবার আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ। জটিলতা কাটাতে উদ্যোগী শিক্ষামন্ত্রী। কোর্টে না গিয়ে চাকরি প্রার্থীদের সরাসরি শিক্ষা দপ্তরের অভিযোগ জমা দেওয়ার আবেদন করলেন পার্থ চট্টোপাধ্যায়। প্যারাটিচার সহ একাধিক সমস্যার জেরে এমনি প্রাইমারি শিক্ষক নিয়োগে জটিলতা ছিল। আদালতের দ্বারস্থ হন অসংখ্য চাকরি প্রার্থী। তাতে আরও জটিল হয় পরিস্থিতি। এগিয়ে আসে শিক্ষা দপ্তর। অভিযোগকারীদের সরাসরি শিক্ষা দপ্তরের দ্বারস্থ হতে বলা হয়। জমা পড়া অভিযোগ খতিয়ে দেখেই বেরোয় সমাধান সূত্র। শর্ত সাপেক্ষে চাকরি পান অনেকেই। প্রাইমারিতে শিক্ষক নিয়োগের জটিলতা কাটে। আপার প্রাইমারির ক্ষেত্রেও সেই পথেই হাঁটতে চলেছে শিক্ষা দপ্তর। 15ই মার্চের মধ্যে আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ সেরে ফেলা হবে। বিধানসভায় দাঁড়িয়ে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী, কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। এক্ষেত্রেও মূল সমস্যা আদালতে জমে থাকা বিশাল সংখ্যক মামলা। সমস্যা মেটাতে প্রাইমারির ফর্মুলাতেই এগোচ্ছে শিক্ষা দপ্তর। শিক্ষামন্ত্রী বলছেন, আদালতে না গিয়ে আমাদের কাছে আসুন। যারা পরীক্ষা দিয়েছেন, কোর্টে গেছেন, তাদের কাছে আমি বলছি যে আপনাদের সমস্যা নিয়ে আপনারা আসুন না, আমরা দেখে দিচ্ছি। কিন্তু এটাকে বিলম্বিত করছেন কেন? আপনাদের যদি যুক্তি থাকে, আপনাদের যদি মেধা থাকে, আপনারা পরীক্ষার রেজাল্ট বেরোবার আগেই চলে গেলেন। শিক্ষামন্ত্রীর দাবি, নিয়োগ সংক্রান্ত সব কাজ সম্পূর্ণ, কিন্তু আদালতে আটকে থাকার মামলার জেরেই ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। আজকেই কোর্ট আমাদের অধিকার দেয় যে হ্যাঁ আপনারা রেজাল্ট বের করতে পারেন, আমরা 2 দিনের মধ্যেই সেই রেজাল্ট বের করে দেবো। সুতরাং আমাদের তরফে কোনো গাফিলতি নেই। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ সেরে ফেলতে চাইছে রাজ্য। প্রথমে একাদশ, দ্বাদশ, তারপর নবম, দশম ও সবার শেষে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, কলকাতা।